বাংলাদেশ জামাত ইসলামী বলছে না যে পিআর পদ্ধতি একবার, আমরা এইবারই পিআর পদ্ধতি চাচ্ছি। আমরা তো সরকারের কাছে আমাদের দাবি দিয়েছি, সাথে সাথে আমরা রাজপথেও কর্মসূচি দেব। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড লাগবে। বিএনপি বারবার বলার চেষ্টা করছে দেশে গণতন্ত্র এখনো হাঁটাই শেখেনি, সেখানে পিআর পদ্ধতি একেবারেই ধ্বংসাত্মক হবে। আবার আপনারা একবারের জন্য হলেও অন্তত এই দেশে পিআর পদ্ধতি চাইছেন। একবারের জন্য কেন চাইছেন? মানে অন্তত একবার আসলে আপনারা ভাবছেন পিআর পদ্ধতি আসলে আপনারা সরকার গঠন করতে পারবেন, সে কারণে? প্রথমত আপনাকে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে না, পিআর পদ্ধতির ব্যাপারে যেটি বলছেন, বাংলাদেশ জামাত ইসলামী বলছে না যে পিআর পদ্ধতি একবার, আমরা এইবারই পিআর পদ্ধতি চাচ্ছি এবং উভয় কক্ষে আমরা চাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে আজকের যে বাংলাদেশ, অর্থাৎ যে আলোচনাটা আজকে হচ্ছে, আমরা প্রত্যেকেই আমরা সকলে জানি যে ফ্যাসিবাদী যে রাষ্ট্রের কবল থেকে যে বাংলাদেশটা আমরা নতুনভাবে পেয়েছি, এখানে আমি এটাকে খুব গুড সাইন মনে করি যে লম্বা সময়ব্যাপী আমাদের যে আলোচনা হচ্ছে, বিগত দিনে তো এই আলোচনার দরজা ছিল না। এখানে কেউ কোনো কথা বললে সে গুম হয়ে যেত, খুন হয়ে যেত, মামলা মোকদ্দমায় সেই তাকে নেস্তেনাবুদ করে দেওয়া হতো এবং দুদকে মামলা হয়ে যেত, তার খোঁজখবর অনেক রকম ইতিহাস এখানে দেখেছে। সুতরাং দিস ইজ দ্য গুড সাইন যে আমরা এই আলোচনার টেবিলে এখনও দলগুলো আছে এবং তার মধ্যে অন্যতম আমি আজকেও বলেছি যে একটা গুড সাইন হচ্ছে 53 বছরের ইতিহাসে সম্ভবত এবারেই আমরা ব্যতিক্রম ডাকসু, জাকসু, অন্যান্য যে ক্যাম্পাসগুলোতে ইলেকশন হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি যে আমরা জিতেনি, সেখানে জাকসুতেও আমি একটু আপনাকে একটু বলি, আপনি আমাকে বলছিলেন যে আপনারা এই কথাটি বলেননি যে অন্তত একবারের জন্য আপনারা পিআর চান, কিন্তু আমরা একবারের জন্য মানে এইবারেই চাই। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য মানসিকতা পরিবর্তন প্রয়োজন। বড় প্রমাণ দিয়ে বলেছেন যে ডাকসু এবং জাকসু, এবং তিনি এটিও বলেছেন পিআর পদ্ধতিতে একক প্রার্থী থাকবে না বলে ফল পাল্টে ফেলা বা কেন্দ্র দখল থাকবে না, অন্তত একবার পিআর হোক, যদি এটা ভালো না হয় পরের বার বদল করা যাবে। সেটা হোক, এবার হোক, কিন্তু পিআর এমন এক ভালো জিনিস, সেটা হইলে মনে পরের বারও হবে আর কি। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ডেমোক্রেসির বিউটিটা হচ্ছে যে সবাই তার মত প্রদান করবে, সেটি এখন হচ্ছে। যেটি আজকে জটিলতা তৈরি হয়েছে যে জায়গাটি, এই যে এটা কি বিপ্লব আর এখানে কি সংবিধান আছে কিনা, এই দুইটাই হচ্ছে বড় প্রশ্ন, যেটা একটু আগে মিজান ভাই বলেছেন। না, এটা অবশ্যই একটা বিপ্লব এবং এত মানুষের জীবন, পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লব বলেন, সাউথ আফ্রিকার বিপ্লব বলেন, এরকম লট অফ এক্সাম্পল আছে যেগুলো বিপ্লবের পরবর্তীতে সেখানে আর কোনো দেশের সংবিধান থাকে নাই। বলা হচ্ছে ঘোষণাপত্রে বলা হয়েছে সংবিধান না, বাংলাদেশের সংবিধান আছে, কিন্তু আমাদের এই সংবিধান এখন কার্যকর না, কারণ আমাদের সুপ্রিম কোর্টের মতামতের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সাংবিধানিক কোনো সরকার না। তাহলে আপনাকে এখনই বলতে হবে যে কোন সরকারের অধীনে আপনি এখন আছেন এবং কাদেরকে নিয়ে আলোচনা করছেন। আজকে যেই আপনি ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলছেন, সেটা কিসের ভিত্তিতে বলছেন? ফেব্রুয়ারিতে কিসের ইলেকশন? বিগত দিন একটা গভর্নমেন্ট তো ছিল, তাদের শপথ ছিল, এই সাংবিধানের অধীনে সরকার ছিল, কিন্তু তারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণে তারা পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়ার পরেই ফেব্রুয়ারির যে ইলেকশন আমরা এখন চাচ্ছি, আমরা যে ঐকমত্য কমিশনে আলোচনা করছি, এগুলো কিন্তু বিগত দিনের আমাদের এখানে যে পলিটিক্যাল ডিজাস্টার হয়েছে তার ভিত্তিতে নতুন আমাদের কর্মকাণ্ড এবং নতুন আলোচনার জায়গাটি তৈরি। সুতরাং সেই জায়গাটিকে আপনাকে আমরা বলেছি, আমরা বলতে চাই যে আমাদের অবশ্যই জুলাই সনদকে তার আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমেই এই সরকারের নামকরণ বিপ্লবী এবং বিপ্লবের যে মর্যাদাটা সেটিকে আপনাকে নিশ্চিত। কিন্তু কোনো না কোনোভাবে আসলে এই পিআর পদ্ধতি কিংবা জুলাই সনদকে ঘিরে আপনারা আসলে আপনাদের রাজনৈতিক শক্তি প্রদর্শন করার এক ধরনের চিন্তা করছেন কিনা? রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দাবি, আপনি এটাকে শক্তি না বলে, বিগত দিনে শক্তি বলা হতো, দমন বলা হতো, আমরা এখন শক্তি না বলে আমরা বলবো যে প্রত্যেকে তার দাবিটা উপস্থাপন করার প্রচেষ্টা। আপনারা তো রাজপথে আন্দোলন। হ্যাঁ, অবশ্যই, কারণ বিগত দিনে তো রাজপথে আন্দোলন করেই আপনার দাবিকে আদায় করতে হবে। আমরা তো সরকারের কাছে আমাদের দাবি দিয়েছি, সাথে সাথে আমরা রাজপথেও কর্মসূচি দেব, কারণ বিগত দিন এখন আজকের যে ইলেকশনের আলোচনা হচ্ছে, বিএনপি কয়েকদিন আগে কি সেই ঘোষণা দেয় নাই যে সরকার কি সরকার, এটা কি বৈধ সরকার না অবৈধ সরকার? তারপরে দিয়ে যমুনা ঘেরাওর কর্মসূচির কথা কি বিএনপি বলে নাই? পরবর্তীতে তো গিয়ে ডক্টর ইউনূস সাহেব লন্ডনে গিয়ে একটা মোটামুটি একটা জায়গায় এসে তিনি তার জায়গা ঠিক করেছেন। সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড লাগবে এবং যে বিচার দুর্নীতি যেগুলো হয়েছে এখানে, এগুলোর বিচার কার্যক্রম যেভাবে চলছে সেগুলোকে এগিয়ে নেওয়া এবং সর্বোপরি জাতীয় পার্টি সহ যে 14 দলীয় যারা, অর্থাৎ বিগত দিনে আমাদের এখানে লুটপাট
আমাদের এখানে যেই আমাদের ডেমোক্রেটিক রাইটগুলোকে ধ্বংস করবার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করেছে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, সুতরাং তাদের অবশ্যই আইনি মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ সেটি করতে